ও বন্ধু, সব জিনিসের দাম বুঝলাম, কিন্তু নিজের দাম বুঝলাম না। ও নবী, ও বন্ধু, আপনি আমি নবীর উম্মত। এবারে হালিমাতুস সাদিয়া বলেন, হালিমাতুস সাদিয়া বলেন, আমি আমার আগের সন্তান আব্দুল্লাহকে আমার ছাগলের পালকে দিয়ে চারণ ভূমিতে ঘাস খাওয়ানোর জন্য পাঠাইতাম, কিন্তু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বললেন, মা, আমার দুধ ভাই আব্দুল্লাহ প্রতিদিন কোথায় যায় তাকে আমি দেখি না। হালিমা বলেন, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার দুধ ভাই আব্দুল্লাহকে আমি প্রতিদিন ছাগলের পাল চড়াইতে চারণ ভূমিতে পাঠাই দিই, মাঠের মধ্যে পাঠাই দিই। এবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও মা, না না, আমার ভাইকে একা পাঠাই না, আমার ভাইকে ছাগল চড়াইতে পাঠাইলে আমাকেও ছাগল চড়াইতে পাঠাইবেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ও বন্ধু, তার মানে বুঝা গেল আপনার আমার নবী ঘাপটি মারে বসে থাকবে না, বসে থাকবে না। সেখান থেকে বোঝা যায় আপনার আমার নবী কর্মবিমুখ ছিলেন না, বরং কর্মমুখী ছিলেন। ছোট থেকেই কাজের দিকে তার মনোভাব ছিল। এই জন্য তিনি বললেন, আমার ভাইয়ের সাথে আমাকেও বকরি চড়াইতে পাঠাইবেন। ও বন্ধু, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছোটবেলায় তার আবদার মোতাবেক, তার আবদার অনুযায়ী তার আগের সন্তান আব্দুল্লাহর সঙ্গে ছাগল চড়াতে পাঠাইছে। ছাগল চড়াতে পাঠানোর পরে সেখানে আবার আরেক অলৌকিক ঘটনা ঘটেছে। সেখানে দেখা গেল দুইজন ফেরেশতা সাদা কাপড় পরিধান করে আব্দুল্লাহ কি বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শোয়াইলো। শোয়ানোর পরে তার কাপড়গুলো খুললো, খুলিয়া বুক থেকে ফেলে দিল। বুকটা ফাড়িয়া সেখান থেকে নারী ভুঁড়ি বের করে, কানটা বের করে, অন্তরটা বের করে জমজমের পানি দিয়ে ধুয়ে, জান্নাতের পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে আবার নারী ভুঁড়িগুলোকে ভিতরের মধ্যে প্রবেশ করাইয়া সেখানে কুদরতি ইন্তজামে, কুদরতি ব্যবস্থাপনায় কসমেটিক সেলাই দিয়ে দিল। চিল্লাই বলেন মারহাবা। কসমেটিক সেলাই আসে না এখন? সিজার রোগীদেরকে আগে সুতা দিয়ে সেলাই করতো, এখন কি করে কসমেটিক সেলাই দেয় না, যে তেমন আলামত থাকে না, চিহ্ন থাকে না। তো দুইজন ফেরেশতা আকাশ থেকে এসে যখন ছাগল চড়াইতে গেছিল, তিনার কলমটা ফেরে, আপনার বুকটা ফেরে, কলমটা বের করে জমজমের পানি দিয়ে আপনার পরিষ্কার করে আবার ভিতরে ঢুকে যা কি করলো, সেলাই করে দিল, কসমেটিক সেলাই। সুবহানাল্লাহ। এই দৃশ্য দেখার পরে দুধ ভাই আব্দুল্লাহ দৌড়াইতে দৌড়াইতে হাঁপাইতে বাড়িতে চলে গেল। যাওয়ার পরে বললাম, মা, আমার কুরাইশি ভাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবস্থা তেমন ভালো না। বলে, কি বেটা? বলে, আমি দেখলাম দুইজন সাদা কাপড় পরিহিত লোক আসলো। আসার পরে আমার কুরাইশি ভাই মুহাম্মদকে শোয়াইলো। শোয়ানোর পরে তার মুখটাকে চাকু দিয়ে ফেলে দিল। ফেলে দেওয়ার পরে সেখান থেকে কি জানি বের করলো, বের করে ধুয়ে মুছে আবার সেখানে ঢুকাইয়া সেলাই করে দিলে, এভাবে চলে গেছে। এবার হালিমাতুস সাদিয়া এই কথা শোনার পরে তার তো মাথা খারাপ হয়ে গেছে। কারণ দুগ্ধপুষ্ট সন্তান তার জিম্মাদারি নিয়েছিল, দুধ পান করার পরে নির্দিষ্ট সময় পার হওয়ার পরে তার মার কাছে আমানত ফেরাই দিবে। এই আমানত রাখা সন্তানের যদি সঠিক মতো দায়িত্ব পালন করতে না পারে, তাহলে জবাবদিহি করতে হবে। এবার পাহাড়ে এবারে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং তার স্বামী দুইজনে দৌড়ে গিয়া সেখানে দৌড়ে গিয়ে দেখলেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখটা মলিন করা অবস্থায় সেখানে বসে আছে। এবার হালিমাতুস সাদিয়া বললেন, ও মুহাম্মদ, ও বেটা, তোমার কি হয়েছে? এবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা গো মা, আমি দেখলাম আমার ভাইয়ের সাথে যখন ছাগল চড়াই দিয়েছিলাম মাঠের মধ্যে, দেখলাম দুইজন সাদা কাপড় পরিহিত ব্যক্তি আসলো। আসার পরে বেগ থেকে চাকু ধারালো অস্ত্র বের করে আমার বুকটা ফেলে দিল, কিন্তু আমি টের পাই নাই। আল্লাহু আকবার বলেন। বুক ছিল কিন্তু আমি টের পাই নাই। এরপরে আমার বুকটা ফেলে সেখান থেকে কি জানি বের করলো, বের করে পরিষ্কার করে আবার ঢুকাই দিয়ে সেলাই করে দিল। এবার হালিমাতুস সাদিয়া এবং তার স্বামী চিন্তিত হয়, এই সন্তানকে নিয়ে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে সেই যুগের যে আপনার বড় গণক ছিল ওয়ারাকা ইবনে নওফল তার কাছে গেল। যাওয়ার পরে বলল, আমি এই সন্তানকে আমানতে এসেছি দুধ পান করানোর জন্য। এরকম কুরাইশ গোত্র থেকে এরকম দুইজন ব্যক্তি এসে তার বুকটাকে ফেরে কি জানি বের করলো, তুমি বলো এটা কি অবশ্য। এবার ওই ওয়ারাকা ইবনে নওফল সেই গণক বলতেছে, ও
ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোলের মধ্যে উঠাইয়া দু হাত ধরে চেপে ধরেছেন, চেপে ধরে বলল, কুরাইশের মানুষেরা তোমরা শোনো শোনো, যে যেখানে আসো তাড়াতাড়ি আসো, এই ছেলেটা দুনিয়ার কোনো সাধারণ ছেলে নয়, আমরা তওরাতের মধ্যে পড়েছি এটা আখেরি নবীর, এই আখেরি জামানার নবী হবে, তোমরা একে হত্যা করো এবং তার সঙ্গে আমাকে হত্যা করে দাও। জোরে জোরে বলেন নাউযুবিল্লাহ। এবার আলী ইবনে সাদ বললেন, ও বাবা, ও বাবা, তুমি পাগল হয়ে গেছো? এতটুক সন্তান নাকি নবী হতে পারে? এতটুক ছেলে নাকি নবী হতে পারে? যাও, তুমি একটা বেয়াদব, তুমি বিভ্রান্ত করতেছো, সন্তানকে দাও। এভাবে ধমক দিয়ে তার কাছে সন্তান নিয়ে নিল। নিয়ে নেওয়ার পরে এবার সন্তানকে অল্প কিছুদিনের মধ্যে রেখে এরকম ভীত সন্ত্রস্ত হলেন যে তার আমানত মনে রক্ষা করতে পারবে না। এবার হালিমাতু সাদিয়া আবার নিয়ে চলে গেল মা আমেনাকে এরকম ফেরত দেওয়ার জন্য। মা আমেনাকে ফেরত দেওয়া হলো। ফেরত দেওয়ার পরে আবার সেখান থেকে আবারও রিটার্ন নিয়ে আসলেন, কারণ এবারে তার বাড়িতে যে পরিমাণ বরকত প্রকাশিত হচ্ছিল, সেই মুহাম্মদকে রাখা সেখানে রেখে আসার মন চাচ্ছিল না। কিন্তু এই ঘটনার পরে ভীত সন্ত্রস্ত হয়ে রেখে আসছিল। কিন্তু আবার মদিনাতে সেই সময় আবার দুর্ভিক্ষ শুরু হয়েছিল। সেই বাহানা করে, দুর্ভিক্ষ নয়, একটি রোগ শুরু হয়েছিল, পেরেক রোগ। সেই পেরেক রোগের বাহানা দিয়ে আবার মা আমেনার কাছ থেকে আবার ফেরত নিয়ে এসেছিল। নিয়ে আসার পরে যখন 2 বছর পূর্ণ হয়ে গেল, 2 বছর পূর্ণ হওয়ার পরে দুধ ছাড়াইলেন। দুধ ছাড়ানোর পরে আপনার নবী আমার নবীর মুখ থেকে সর্বপ্রথম যে বাক্যটি বেরিয়েছিল, যে কথাটি শুরু হয়েছিল, বেরিয়েছিল, সেটা হলো আল্লাহু আকবার কাবীরা আলহামদুলিল্লাহি হামদান কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। চিল্লায়ে বলুন আল্লাহু আকবার। ও বন্ধু, আপনার আমার সন্তান যখন কথা বলতে শিখে তখন আশেপাশে কথা শেখাই, অন্য কথা শেখাই, ভিন্ন কথা শেখাই না, না, অন্য কথা শেখানো যাবে না। তাকে কালিমা শিক্ষা দিতে হবে, সুন্দর সুন্দর কথা শিক্ষা দিতে হবে, কোরআনের কথা শিক্ষা দিতে হবে, দোয়া শিক্ষা দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, এই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন আপনার হালিমাতু সাদিয়া মা আমেনার কাছে 2 বছর পরে হস্তান্তর করলেন। যখন হস্তান্তর করলেন, ও বন্ধু, আপনার আমার নবী জন্মের আগেই তার বাবা আব্দুল্লাহকে তার দাদা আব্দুল মুত্তালিব মদিনা থেকে উন্নত মানের খেজুর আনার জন্য পাঠাইলেন। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, আল্লাহ নবীর বাবা মদিনাতে খেজুর আনতে গিয়ে মাকামে আবওয়া নামক স্থানে তিনি সেখানে ইন্তেকাল করলেন। তাহলে আপনার আমার নবী দুনিয়াতে এখনো আসেই নাই। বাবার ছায়া, পিতার ছায়া দুনিয়া থেকে তার মাথার উপর থেকে উঠে গেল। এরপরে মা আমেনা নবী মুহাম্মদকে প্রসব করার পরে 4 বছর পরে অথবা 6 বছর পরে তার মা দুনিয়া থেকে বিদায় নিয়ে গেল। এরপরে তার দাদা তার জিম্মাদারি নিল, দায়িত্ব নিল লালন পালন করার জন্য। এইভাবে তার দাদা 8 বছর লালন পালন করার পরে, দেখাশোনা করার পরে তার দাদা ইন্তেকাল করলো। এরপরে আবু তালেব তার দেখাশোনার দায়িত্ব নিল। ওর বন্ধু আবু তালেব দীর্ঘদিন পর্যন্ত তাকে দেখাশোনা করেছে, সার্বিক সহযোগিতা করেছেন। আমার বন্ধুরে, এবং করতে লম্বা কথা, ওদিকে আমি যাবো না। আপনার আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এভাবে আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি নিজামে বা হারা মাহারা অবস্থায় কুদরতি সিস্টেমে লালন পালন করতে 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 যখন নাকি 40 বছর হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন তাকে নবুয়তের মর্যাদায় অধিষ্ঠিত করলেন। বলেন সুবহানাল্লাহ। নবুয়তের মর্যাদাবান করলেন, নবী হয়ে গেলেন। নবী হওয়ার পরে তিনি কালিমার দাওয়াত দেওয়া শুরু করলেন, এক আল্লাহর কথা বলা শুরু করলেন। ও বন্ধু, আরেকটি কথা বলা বাকি আছে, সেটা হলো আপনার আমার নবী এমন নবী যে নবীর শরীরের মধ্যে কোনো ক্ষত ছিল না, যে নবীর চরিত্রের মধ্যে কোনো দাগ ছিল না। আপনার আমার নবীর চরিত্রের মধ্যে কেউ কোনোদিন দাগ ফেরাতে পারে নাই। ও বন্ধু, আপনার আমার নবী এমন আমানতদার ছিলেন, এখনো নবী হতে পারে নাই, নবুয়ত এখনো লাভ করে নাই। আরবের বড় বড় কাফেররা, বড় বড় বিত্তশালীরা পর্যন্ত অনেক টাকা পয়সা, স্বর্ণ রূপ্য, অনেক দামি দামি সম্পদ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তারা আমানত রাখতো। কথা বলেন ঠিক কিনা? আপনার আমার নবী এখনো দুনিয়াতে আসতেই পারে নাই, তার আগেই তার উপাধি হয়ে গেছে আল আমিন। কি হয়ে গেছে? আল আমিন মানে কি? সত্যবাদী। কি
সত্যবাদী। পৃথিবীতে আল্লাহর পরে আল্লাহর নবীর চেয়ে সত্যবাদী আর কেউ হতে পারে না। সম্মানিত ভাইরা আমার আগের বক্তা, তৃতীয় বক্তা ভাই মোহাম্মদ কারি হামিদুর রহমান ভাই বলেছেন, আপনার আমার নবী সত্যবাদী ছিলেন, দুনিয়াতে কোনোদিন মিথ্যা কথা বলতেন না, মিথ্যার আশ্রয় নিতেন না। আপনার আমার নবী ওই সময় সত্যবাদী ছিলেন, ওই সময় আলাদা ছিলেন যখন চতুর্দিকে কাফের মুশরিকরা ভরপুর ছিল, আল্লাহর নবীরা আপনার নবীর দুশমনে ভরপুর ছিল, আল্লাহর নবীর পক্ষে কেউ ছিল না। ওই সময় আল্লাহর নবী এমন বিশ্বস্ত এমন সততার নজির স্থাপন করেছিলেন যে কাফের মুশরিকরা পর্যন্ত আল্লাহর নবীর কাছে বিশ্বাস করে নিজের টাকা পয়সা এবং দামি দামি জিনিস আমানত রাখতে পারেন। সুবহানাল্লাহ। ও বন্ধু, যে নবীর উসিলা ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। যে পৃথিবীতে এই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত এবং এই নবীর উম্মত জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত পৃথিবীর কোন নবীরা এবং অন্য কোন উম্মতরা জান্নাতে যেতে পারবে না। জান্নাতের দরজা, জান্নাতের কপাট সর্বপ্রথম যে ব্যক্তি আপনার নক করবেন তার নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বুখারী শরীফের হাদিসের মধ্যে এসেছে, আউয়ালু মা ইয়াদখুলু বাবাল জান্নাহ, সর্বপ্রথম জান্নাতের দরজা যিনি খুলবেন তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি হচ্ছেন কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, যে নবীর শরীরের মধ্যে কোনো দাগ ছিল না, যে নবীর চরিত্রের মধ্যে কোনো দাগ ছিল না, যে নবী ছিলেন আলামিন, যে নবীকে মানার ব্যাপারে কোনো সন্দেহ নাই, যে নবীকে মানলে জান্নাতি হওয়া যাবে, যে নবীর সুপারিশ ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না, সেই নবীকে নিয়ে ট্রলবাজি, সেই নবীকে নিয়ে তিরস্কার ঠাট্টা উপহাস, সেই নবীকে নিয়ে কটূক্তি আমাদের দেশে আসে না নাই? কথা বলা আসে না নাই? আল্লাহর নবীকে নিয়ে আমাদের দেশের কিছু কুলাঙ্গার তার এই নিষ্কলুষ এবং স্বচ্ছ চরিত্রের মধ্যে দাগ লেপন করার জন্য, কালিমা লেপন করার জন্য আমাদের দেশে মুসলিম নামের নাস্তিক ব্লগার যারা এক সময় আল্লাহর নবীকে লুসা পর্যন্ত বলেছিল, কথা বলেন ঠিক কিনা? বলেছিল কিনা? কথা বলেন, বলেছিল কিনা? এই সমস্ত নাস্তিক ব্লগাররা যারা লাগামহীনভাবে কোরআন সুন্নাহর বিরুদ্ধে বিশুদ্ধার করত, নবীর ব্যাপারে যিনি ছিলেন আমাদের হৃদয়ের স্পন্দন, যিনার সুপারিশ ছাড়া জান্নাতে যাওয়া যাবে না, সে নবীর চরিত্র নিয়ে যারা কথা বলতো, নবীর ব্যাপারে কটূক্তি করত, তারা এক শ্রেণীর মদত পুষ্ট হয়ে তাদের ছত্র ছায়ায় তারা কাজ করত, তাদের কোনো দৃষ্টান্তমূলক শাস্তি হয় নাই। আলহামদুলিল্লাহ, দিন চলে এসেছে, সুদিন চলে এসেছে। এখন যদি কোন নাস্তিক, কোন মুরতাদ, কোন ব্লগার নবীকে নিয়ে, নবীর চরিত্র নিয়ে কেউ আঙ্গুল ধরে কথা বলতে চায়, কোরআনকে বিশুদ্ধ করতে চায়, এই জমিনে তার কোনো ঠাঁই হবে না। চিৎকার দিয়ে বলার কথা ঠিক কিনা? তার জীবকে টেনে কেটে দেওয়া হবে ইনশাআল্লাহ। এ বাংলাদেশে কোনো নাস্তিকের ঠাঁই হবে না, কোনো ব্লগারের ঠাঁই হবে না ইনশাআল্লাহ। তাদের দিন শেষ, তাদের দিন শেষ। এই জন্য আমি বলতে চাই, আমাদের দেশের মধ্যে আমাদের নবী হলেন শ্রেষ্ঠ নবী এবং শ্রেষ্ঠ নবী। Our prophet Hazrat Muhammad sallallahu alaihi wasallam, it is last and final prophet of Islam. ইসলামের সর্বশ্রেষ্ঠ এবং চূড়ান্ত নবী হলেন কে? মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেটির ঘোষণা আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের 22 নম্বর পারা সূরাতুল আহজাবের 40 নম্বর আয়াতের মধ্যে বলেছেন সুবহানাল্লাহ, যে আপনার নবী আমার নবী সর্বশ্রেষ্ঠ নবী। এই কথা যে বিশ্বাস করবে না সে ঈমানদার হতে পারবে না। সম্মানিত ভাইরা আমার, এই উপমহাদেশের মধ্যে ব্রিটিশ কর্তৃক ইংরেজদের একটি দালাল গোলাম আহমদ কাদিয়ানী নামে উদ্ভব হয়েছিল এবং তার অনুসারী এখনো বাংলাদেশে আছে। এই গোলাম আহমদকে যারা শেষ নবী মানবে, শেষ নবীর পরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে নবী এসেছে বলে তাকে স্বীকার করবে, তাকে নবী মানবে, সে পশ্চিমকালেও মুসলমান থাকতে পারে না। ঈমানের গণ্ডি থেকে বেরিয়ে সে শুধু কাফেরই হবে না, বরং কুখ্যাত কাফের, এবং তাকে বলা হবে কাদিয়ানী। চিন্তাতে বলার কথা ঠিক কিনা? এই কাদিয়ানীদেরকে
রাষ্ট্রীয়ভাবে বেঈমান এবং অমুসলিম, রাষ্ট্রীয়ভাবে অমুসলিম এবং কাফের ঘোষণা করার জন্য অনেক ওলামায়ে কেরাম বলে বলে সরকারের কাছে দাবি জানাতে মুখের ফেনা শেষ করে ফেলছে, কিন্তু আগের সরকার তাদেরকে রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষণা করতে পারে নাই। তাদেরকে রাষ্ট্রীয়ভাবে আদিয়ানদেরকে কাফের ঘোষণা করে নাই, অথচ অনেক রাষ্ট্রে তাদেরকে কাফের ঘোষণা করা হয়েছে। এই জন্য বলেন নবীর পরে নবী নাই। আপনি বলবেন সংসদে আইন চাই, সংসদে আইন চাই, নবীর পরে নবী নাই। জোরে নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই। লিল্লাহি তাকবীর। আল্লাহর নবীকে সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ নবী মানতে হবে। যারা মানবে না সেই ইমানদার হতে পারবে না। সম্মানিত ভাইরা আমার, যে কথা বলছিলাম, আপনার আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 40 বছর পর্যন্ত তিনি একটি আল্লাহর পক্ষ থেকে যেভাবে ইবাদত করতে তাকে বলা হয়েছিল এককভাবে তিনি হেরা গুহার মধ্যে আশ্রয় নিয়ে সেখানে কি করতেন? আল্লাহ প্রদত্ত আল্লাহর পক্ষ থেকে আদিষ্ট হয়ে তিনি একা একা সেখানে বিশেষ কিছু ইবাদত করতেন, বিশেষ কিছু ইবাদত করতেন, এবং সেখানেই তিনার উপরে সর্বপ্রথম ওহী অবতীর্ণ হয়। চিৎকার করে সুবহানাল্লাহ। কি ওহী অবতীর্ণ হয়েছে? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক খলাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم চিৎকার করে সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, হেরার গুহার মধ্যে যখন আল্লাহর পক্ষ থেকে তার কাছে কোরআন অবতীর্ণ শুরু হয়ে গেল, ও বন্ধু, এই কোরআন নিয়ে যখন তিনি আরম্ভ করতে অবতীর্ণ হলেন, যখন তিনি আত্মপ্রকাশ করলেন, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে কোরআন নিয়ে যখন তিনি আরম্ভ করতে এরকম আত্মপ্রকাশ ঘটালেন, যখন কোরআন দিয়ে সমাজ ব্যবস্থা শুরু করলেন, কোরআন দিয়ে যখন দাওয়াত দেওয়া শুরু করলেন, এই আরবের মধ্যে যখন নাকি খুন হত্যা, অনাচার, অন্যায়, দুরাচার, কুফর এবং শিরকের অন্ধকারে ওরা তখন ঘটা ছিল, অন্ধকারে জুলমতে ভরপুর ছিল, অন্যায় অনাচারে ভরপুর ছিল। আল্লাহর নবী হেরা নামক গুহা থেকে আল্লাহর পক্ষ থেকে কোরআন নামক এরকম ঐশীবাণী নিয়ে যখন কোরআনের আলো নিয়ে যখন আরবের সেই সমাজকে যখন নাকি তিনি বদলাতে শুরু করলেন, কোরআনের দাওয়াত দেওয়া শুরু করলেন, কোরআনের মেসেজগুলো দিতে শুরু করলেন, সে আরবের অন্ধকারাচ্ছন্ন সমাজ পরিবর্তন হয়ে গেল। কথা বলেন ঠিক কিনা? উতর কর হেরা সে সুয়ে কওমে আয়া और साथ एक नस्खे कीमिया लाया और साथ एक नस्खे कीमिया लाया वो बिजली का करकम आया सौते हादी अरब की समी जिसने सारे हिला दी। मरहबा बोले। এবার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নাকি মানুষকে দাওয়াত দেওয়া শুরু করলেন, ও দুনিয়ার মানুষেরা, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। হে দুনিয়ার মানব মণ্ডলী, তোমরা মূর্তি পূজা ছেড়ে দাও, পাথর পূজা ছেড়ে দাও। আল্লাহ নবী দুনিয়াতে আসার আগে ঈসা নবী ছিলেন, ঈসা নবী থেকে আমাদের নবী আসা পর্যন্ত 570 বছর অথবা 600 বছরের ব্যবধান ছিল। মাঝখানে দিনের দাওয়াত বন্ধ ছিল। দিনের দাওয়াত বন্ধ থাকার কারণে জাহালাত আর মূর্খতা, শিরক আর কুফরি আরব ভূখণ্ডে ছেয়ে গেছিল। এরপরে আল্লাহ নবী যখন দাওয়াত দেওয়া শুরু করলেন আর বলা শুরু করলেন, ও আরবের গোত্রের মানুষেরা, মূর্তি তোমাদের কিছু করতে পারে না, মূর্তি তোমাদেরকে শান্তি দিতে পারে না, মূর্তি তোমাদেরকে লাভ দিতে পারে না, ক্ষতি করতে পারে না, মূর্তি তোমাদের কোনো কিছু করতে পারে না। এই মূর্তিরা তোমাদের হাতে বানানো, এই মূর্তি তোমাদের রব না, এই মূর্তি তোমাদের ইলাহ না, মাবুদ না, তোমাদের মাবুদ হলো এক আল্লাহ। আরবের মধ্যে আমাদের নবী দুনিয়াতে আসার আগে তাদের মূর্তি ছিল কিনা? কথা বলেন, মূর্তি ছিল কিনা? মূর্তি পূজক দিয়ে ভরপুর ছিল কিনা? শুধু মূর্তি ছিল না, বরং আল্লাহর ঘর, পবিত্র ঘর মক্কা শরীফের মধ্যে, বাইতুল্লাহ শরীফের মধ্যে 360টি মূর্তি তারা ঢুকেছিল। নাউজুবিল্লাহ বলেন, কয়টা মূর্তি? 360টা মূর্তি। কবিলে খোদা এক জুদা থা
किसी का हुबल था, किसी का सफा था, रैना और पहुंचा फिदा था, हर एक कबीले का नया ये खुदा था। প্রত্যেকের আলাদা আলাদা কি ছিল? মূর্তি ছিল। ভ্রমণে যাওয়ার জন্য, সফরে যাওয়ার জন্য আলাদা মূর্তি, ইবাদত করার জন্য আলাদা মূর্তি। নাউজুবিল্লাহি মিন যালিক। এরকম ভাবে এই 360টা মূর্তির মধ্যে 4টা ছিল প্রধান বড় বড় মূর্তি। একটা নাম হলো লাত, কি নাম? লাত। আরেকটা নাম হলো মানাত, আরেকটা নাম হলো উজ্জা, আরেকটা নাম হলো হুবাল। যখন তারা কোনো ভালো কাজ করতো তখন তারা বলতো বিসমিল উজ্জা নাউজুবিল্লাহ, মানে উজ্জার নামে শুরু করছি। কথা বলতো বিসমিল্লাহ, মাতার নামে শুরু করছি। কথা বলতো বিসমিল মানাত, মানাতের নামে শুরু করছি। কথা বলতো বিসমিল হুবাল, হুবালের নামে শুরু করছি। তার মানে হলো 360টা মূর্তির মধ্যে তাদের প্রধান মূর্তি ছিল 4টা। এই 4টা মূর্তিকে তারা লাভ ক্ষতির মালিক মনে করতো, তাদেরকে খোদার রব মনে করতো, তাদেরকে সব মনে করতো। আসলে তাদের রব তারা ছিল না, তাদের সব তারা ছিল না। একমাত্র আমাদের রব, একমাত্র সকলের সবকে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ আমার রব, সে হবে আমার সব। বলেন আল্লাহ আমার রব, সে হবে আমার সব। মনে মনে তন মনে, মনে মনে তন মনে তার অনুভব। আল্লাহ আমার রব, সে হবে আমার সব। চিৎকার দিয়ে বলেন মারহাবা। আমার বন্ধু যখন নাকি 360টি মূর্তির মধ্যে 4টা তাদের প্রধান মূর্তি, এই 4টা মূর্তির নামে কাজ করে শুরু করতে বিসমিল্লাহ বলে শুরু করতে। বিসমিল্লাহ, বিসমিল উজ্জা, বিসমিল মানাত, বিসমিল হুবাল। যখন দেখলাম আল্লাহ তাআলা যখন দেখলেন তারা তাদের মূর্তির নামে শুরু করে, এবার আল্লাহ নবীর কাছে ওহী পাঠালেন এবং বললেন তারা যদি তাদের মূর্তির নামে বিষয়গুলো কাজ শুরু করতে পারে, তোমার উম্মতদেরকে জানিয়ে দাও, আমার বান্দাদেরকে জানিয়ে দাও, তাদের বিরুদ্ধে তারা আমার বান্দারা, তোমার উম্মতেরা বিসমিল্লাহির রহমানির রহিম বলে সকল কাজ শুরু করবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে বিসমিল্লাহ কোথেকে আসলো? ওই কাফের বেঈমানরা তারা যে মূর্তি নামে শুরু করত, তাদের প্রতিবাদে আল্লাহ তাআলা মুসলমানদেরকে, আল্লাহর বান্দাদেরকে বিসমিল্লাহ বলে যে কোনো কাজ শুরু করার জন্য আদেশ করলেন। তাহলে বুঝা গেল যে আল্লাহর নামে শুরু করার জন্য, যে কোনো কাজ শুরু করার জন্য আদেশ করলেন, সে আল্লাহর নাম নিয়ে যদি আমরা কোনো কাজ শুরু করি সেই কাজের মধ্যে বরকত আছে না নাই? কথা বলেন, বরকত থাকবে কিনা? আল্লাহর রহমত থাকবে কিনা? বিসমিল্লাহ মানে বিসমিল্লাহির রহমানির রহিম। আমি শুরু করতেছি পরম করুণাময় অতীব দয়ালু আল্লাহর নামে। একথা বলে তোর মুসলমান যখন কাজ শুরু করবে তখন আল্লাহ তাআলার রহমত আর বরকত আর করুণা তার সঙ্গে থাকবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। একটি ঘটনা আছে এই সম্পর্কে, বলবো কি? বলেন বলবো। এক ইহুদি মহিলা, কি মহিলা? ইহুদি মহিলা। সে মুসলমান নয়, ইহুদি মহিলা, যে ইসলাম ধর্ম মানত না। কিন্তু মুসলমান কোন স্কলারের কাছে, কোন মনীষী, কোন পণ্ডিতের কাছে শুনেছে যে মুসলমানেরা যখন কোনো কাজ বিসমিল্লাহ বলে কোনো কাজ করে তখন বিসমিল্লাহির রহমানির রহিম পরম করুণাময় অতীব দয়ালু আল্লাহর নামে শুরু করে, এবং এর মধ্যে নাকি আল্লাহর রহমত আর বরকত আর করুণা আছে। এটা শোনার পরে ইহুদি মহিলার মধ্যে, অন্তরের মধ্যে এটা ঢুকে গেছে। তো এখন এই ইহুদি মহিলা যে কোনো কাজ করতো বিসমিল্লাহ বলে শুরু করতো। কি করতো? বিসমিল্লাহ বলে শুরু করতো। এখন এই স্বামী, তার স্বামী এটা পছন্দ করতো না। তার স্বামী বলে, এই তুই এটা কি নাম পাইছস? খালি বিসমিল্লাহির রহমানির রহিম, যে কোনো কাজ করলে বিসমিল্লাহির রহমানির রহিম, যে কোনো কাজ করলে বিসমিল্লাহির রহমানির রহিম। এখন তার নাম রেখে দিল বিসমিল্লাহর মা। তার স্ত্রীর নাম কি রাখলো? বিসমিল্লাহর মা। কথা বুঝতেছেন আপনারা? বুঝতেছেন? বিসমিল্লাহর মা। এখন ওই স্বামী একদিন তাকে মানে উপহাস করার জন্য, তাকে লাঞ্ছিত আর বেইজ্জতি করার জন্য গোপনে কিছু দামি জিনিস তার হাতের মধ্যে দিচ্ছে, দিয়ে বলছে তুমি এটা অমুক জায়গায় কি করো, যে কোনো তোমার একটা জানামাতে একটু সংরক্ষিত জায়গায় রেখে নাও, আমি কয়েকদিনের মধ্যে তোমার কাছে যাবো আর তুমি সেটা আমাকে ফেরত দিবে। আমার ভাইয়েরা, ওই ইহুদি মহিলা পূর্বের অভ্যাস অনুযায়ী স্বামীর দেওয়া সে দামি সম্পদ, দামি টাকা, স্বর্ণ গয়না আবার একটি সংরক্ষিত জায়গার মধ্যে বিসমিল্লাহির রহমানির রহিম বলে রেখে দিল। আর তার স্বামী এক লোককে ঠিক করলো, আমার স্ত্রী যখন বিসমিল্লাহির রহমানির রহিম বলে সেই জিনিসটাকে, আমার দামি জিনিসগুলোকে রেখে দিবে,
তুমি লুকায়ে গোপনে সেই দামি জিনিসগুলো বের করে বাড়ির পাশে একটি কূপ আছে, কূপের মধ্যে ফেলাই দিবা। চিৎকার দেবেন নাউজুবিল্লাহ। আমার ভাইরা, ঠিক তদ্রূপ যেমন কথা তেমন কাজ। ওই স্বামীর পক্ষ থেকে একজন ওই তার স্ত্রীর সংরক্ষিত জায়গা থেকে স্বামীর দেওয়া যে স্বামীর দেওয়া সেই সম্পদগুলো আপনার কি করে বের করে কূপের মধ্যে ফেলাই দিল। ফেলাই দেওয়ার পরে স্বামী এবার কয়েকদিন পরে স্ত্রীকে বলল, স্ত্রী, আমি যে তোমাকে দামি স্বর্ণ গয়না তোমাকে দিয়েছিলাম সেগুলো আমাকে রিটার্ন দাও, আমাকে ফেরত দাও। আমার ভাইয়েরা বলেন তো দেখি এখন কি অবস্থা হবে। এখন বিসমিল্লাহ বলে যখন সে আনতে যাবে আর পাবে না, এবার সে হাসি ঠাট্টা করবে আর বলবে, দেখো তুমি বিসমিল্লাহ বলে রাখছো কিন্তু তোমার জিনিস হারিয়ে গেছে। এবার ওই তার স্ত্রী বিসমিল্লাহ বলে সেটা